আপনাকে আমি সূত্রে ছাড়বই। দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়াতে আমি চ্যাম্পিয়ন হব। আমি, আপনার মেয়ে আমার সামনে ধোপে টিকবে না, এও আমি বলে রাখলাম। মনে রাখবেন। হ্যালো, আমি মুখার্জি বাড়ি থেকে বলছি। কে বলছেন? এ বাড়ির আত্মীয়া। আপনার ছেলে একটু আগে বলল আপনার খাওয়া হয়ে গেছে, কিন্তু ঝিল বলল আপনি খাননি। অবশ্য ঝিল আপনার জন্য খাবার পাঠিয়েছে, কিন্তু সেই খাবার আপনি নাকি মুখে তুলবেন না। ঠিক বলেছে আপনার বাড়ির বউ ঝিল, একদম ঠিক কথা। শুনুন, ঝিল আমার চিরশত্রু, তবে বলতেই হবে মেয়েটার মাথায় বুদ্ধি আছে, কারণ ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। ভয় নেই, খাবারটা খেয়ে নিন। ওই খাবারে বিষ মেশানো ছিল না। কে বলছেন আপনি? আপনি কি করে জানলেন যে খাবারে বিষ মেশানো ছিল? কে বলছেন আপনি? বললাম না, এই বাড়ির আত্মীয়া। হ্যাঁ, তো কে? লীলার বৌদি, পরমা। যাই হোক, যশোজিৎ মুখার্জি আর লীলাসেন মুখার্জি যে কথাটা বলেছে সেটা বলার জন্যই আমি ফোন করেছিলাম। কি বলেছেন ওনারা? ওনারা বলেছেন ফোটার দিন যেন স্নেহা মুখার্জি বাড়িতে চলে আসে, ভাইরা অপেক্ষা করবে ওর জন্য। এই দিনটা যেন ও ভুলে না যায়। ভাইফোঁটা? আপনি দয়া করে ওনাদেরকে জানিয়ে দেবেন যে স্নেহা ওই বাড়িতে ফোঁটা দিতে যাবে না। মুখার্জি বাড়ির চৌকাট পেরোবে না স্নেহা। কথাটা ভালো করে যশোজিৎ মুখার্জি, লীলা মুখার্জি আর হ্যাঁ তাদের বৌমা ঝিল মুখার্জিকে জানিয়ে দেবেন যে স্নেহাকে ভাইফোঁটা দেওয়ার জন্য ওই বাড়িতে আমি পাঠাবো না, কিছুতেই না। মম, তুমি কি বলছো? কি স্নেহা ওর বাড়ি যাবে না? মা, আসমানি নীলকে ফোঁটা দেবে আর আমি ফোঁটা দিতে ও বাড়িতে যেতে পারবো না? না, ফোঁটা দিতে পারবে না। আমি বলেছি তুমি ওই বাড়ি যেতে পারবে না। আর আজ থেকে মনে করবে তোমার জন্য ওই বাড়িতে তোমার বাবা মা দাদা বৌদিরা সবাই মৃত। মম, তুমি কি বলছো? একবার বোঝার চেষ্টা করো। নীল, তোমার মম যেটা বলেছে সেটাই শেষ কথা। স্নেহা যদি ও বাড়িতে ভাই ফোঁটা দিতে যায় তাহলে এই বাড়িতে আর ঢুকবে না। এই যে ঝিল, আরে এই যে মাইয়া, এইখানে সঙ্গের মতো খাড়া খাড়া কি করতেছো? যশো যশো তোমারে ডাকে তো। আরে এইখানে কি করতেছো? এ কি ফোন? ফোন লইয়া কি করতেছিলা? ফোন করতেছিলা? কাকিমা, আপনি এখানে কি করছেন? ওদিকে সব গেস্টরা বসে গেছে খেতে, যান তাড়াতাড়ি যান। হ্যাঁ, যাইতেছি যাইতেছি। আবার কি হলো? যান না। ঝিল এইখানে কি করে? আচ্ছা কাকিমা, ঝিল এখানে যাই করুক না কেন, আপনার তাতে কি? আপনি যান তাড়াতাড়ি, ওদিকে যান। যান, যাইতেছি যাইতেছি। হ্যাঁ যান। তুই এখানে কি করছিস? দাদা, বাবা 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 তোকে ডাকছে ওখানে। এই ব্যাচে যারা খেতে বসেছে না, খাওয়া তাদের শেষ হয়ে গেলে এই বাড়ির সবাই খেতে বসবে, বুঝেছিস? যা যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ যা। মনে থাকতে থাকতে স্নেহার শ্বশুর বাড়িতে বরং একটা ফোন করে নি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রাকা বলছি। ও হ্যাঁ, বলুন। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে বলে দাদা আর আজকে ফোন করলেন না। কাল সকালে আপনার সঙ্গে দাদা অবশ্যই কথা বলে নেবেন। তাও আমাকে বলতে বলেছেন যে স্নেহা যেন ভাইফোঁটার দিন অবশ্যই এ বাড়িতে আসে। কে ফোন করেছে?
স্নেহার কাকিমা। কি বলছেন উনি? স্নেহাকে ভাইফোঁটার বাড়িতে যেতে বলছে। ওনাকে বলে দাও স্নেহা বাড়িতে যাবে না, ভাইফোঁটা দিতে ওই বাড়িতে যাবে না বলে দাও। আর আমি তো এইমাত্র ফোনে কথাটা বলে দিলাম। হ্যাঁ, বলছি যে স্নেহা আপনাদের বাড়িতে ভাইফোঁটায় যাচ্ছে না। রতি আপনাদের ফোন করে বলে দিয়েছে। বলে দিয়েছে মানে কার সঙ্গে কথা হয়েছে? মানে এখান থেকে তো কেউ ফোন করেনি। মিস্টার রয়, আমার কথাটা শুনুন একবার। আপনি মিসেস রয়কে কাইন্ডলি ফোনটা দেবেন। হ্যাঁ হ্যাঁ, শুনছো, তোমার সাথে কথা বলতে চাইছে। এই শোনো রাখা, তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, স্নেহা ওই বাড়িতে ভাইফোঁটা দিতে যাবে না। আর আপনাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। মিসেস রয়, আমার কথাটা শুনুন। হ্যালো, রতি রায়, স্নেহার শাশুড়ি মা বলেছেন যে এই বাড়িতে ভাইফোঁটার দিন স্নেহাকে আসতে দেবেন না। কি হলো বলতো ছিল? আমি তো কিছু বুঝতে পারছি না। সঞ্জু, তোকে কিন্তু দারুণ দেখতে লাগছে। আচ্ছা যাকে, চল, ওখানে দেরি হয়ে যাচ্ছে। চল ঢিল আয়, তাড়াতাড়ি আয়। স্নেহা তো এই বাড়িতে ফোঁটা দিতে আসবেই, পারলে তুমি আটকিও রতি রায়। রতি, তুমি কি সত্যি সত্যি স্নেহাকে ভাইফোঁটায় পাঠাবে না? বললাম তো না। দেখো, পরে কিন্তু এই নিয়ে অশান্তি হবে। না মানে দেখো, তুমি রাগ করো না, ব্যাপারটা কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। জানি, আর এটাও জানি যে স্নেহাকে জব্দ করে যশোজিৎ, লীলা, ঝিলকে টাইট দিতে হবে। মম, যতই হোক স্নেহা তোমার বৌমা, তোমার নিজের। জানি তো, তাই আমি নিজের নাক কেটে ঝিলের যাত্রা ভঙ্গ করবো। আর কিছু বলবি? আর কিছু বলার নেই মম, ইউ আর বিয়ন্ড এভরিথিং। নীল, तुम्हें देखती है जो बात कहना चाहे जुबान, तुमसे ये वो कहती है। आँखों की शर्मो हया माफ हो, तुम्हें देख के छुपती है उठिया की जो बात न कह सकी, चुगिया की वो कहती है। आँखों की गुस्ताखियाँ माफ দুইজনে প্রেম দেখো। প্রেম একেবারে উতলাই উঠছে। প্রেম করতেছ না? খারাপ, দেখাইতেছি তোমার প্রেম। তুমি মাইয়া দুনিয়ারে বোকা বানাইছো, উজবুক বানাইছো, হ্যাঁ, ঠকাইছো সবারে। আমারে পারবা না। আমার এই চুলগুলানে না
এমনি এমনি পাক ধরেনি, বুঝছো? আমারে বোকা বানাইতে পারবো না। ये जिंदगी आपकी ही अमानत है। থামুন তো, থামুন আপনি। সারাক্ষণ খালি বক 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 বক। मोहब्बत रहेगी। इन सांसों को आपकी ही जरूरत है। ঝিল, ঠিক এইভাবে আমাদের সঞ্জুকে সারা জীবন তুই ভালোবাসিস। তোদের যুগলে দেখলে না খুব ভালো লাগে রে। একদম মেড ফর ইচ আদার। তোদের ভালোবাসার উপর কারোর যেন নজর না পড়ে। কারোর যেন নজর না পড়ে তোদের ভালোবাসার উপর। এত রাত্রে কাজল পড়ছে, এইভাবে সাজছো? সাজলে মন ভালো থাকে, তুমি জানো না? হ্যাঁ গো, সাজলে মনটা খুব খুব ভালো হয়। আমি খুব সাজবো আজকে, খুব সাজবো। সাজ তারপরে আমরা সবাই, তুমি আমি দুজনে মিলে বেড়াতে বেরোবো। সারা রাত লং ড্রাইভে যাব, তারপর ঠাকুর দেখবো। হ্যাঁ, সারা রাত দুজনে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো। সাজবো আমি। রতি, এসব কি করছো? কেন করছো এরকম? কেন পাগলামো করছো? আমি কোনো পাগলামো করছি না। আমি শুধু একটু বলতে চাইছি। আপনাকে ইচ্ছে করলে আমি এক্ষুনি পুলিশি হেফাজতে দিতে পারি, এও আমার প্রতিজ্ঞা। আপনাকে আমি সূত্রে ছাড়বই। ওই মেয়েটা বারবার আমাকে দয়া করছে অগ্নি। হ্যাঁ, বারবার ধর। তবে তুমি দেখো, এক না একদিন আমি ওকে হারাবই। ওকে আমার সামনে হারতে হবে। সেদিন কি করবে ও? কি করবে সেদিন? সেদিন কি করবে? আমার কথা শোনো, করবে অগ্নি? আমার কথা শোনো রতি। তোমার কথা শুনবো না। আমার কানের ধারে এখন ওর কথাগুলো বাজছে। আমাকে দয়া করলো। আমার স্বামীকে এর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়েছিলেন, আর আজ বিষ মাখানো লাড্ডু খাইয়ে আবার মারতে চাইলেন। অগ্নি অ্যাক্সিডেন্টে সঞ্জু মরলো না। ওই লাড্ডুতে বিষ মেশালাম, ভাবলাম সঞ্জু শেষ, তাও ধরা পড়ে গেলাম। কি লজ্জা, কি লজ্জা অগ্নি, কি লজ্জা! লজ্জা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে। রতি, সব ভুলে যাও রতি, সব ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাব,
বলতে তো চাই অগ্নি। চলো আমরা বেড়াতে যাব, এখন বেড়াবো। হ্যাঁ এত রাতে? হ্যাঁ এত রাতেই বেড়াতে যাবো। সেটা এত রাতে কোথায় যাবে? লং ড্রাইভ। হ্যাঁ তো তুমি আর আমি লং ড্রাইভ, তারপর সারা রাত ঠাকুর দেখবো, আর তারপর একবার অন্তত মুখার্জি বাড়িতে একটু উঁকি মারবো না? সবাইকে শুভ দীপাবলি বলতে হবে তো, বিশেষত ওই ঝিল মুখার্জিকে। দেখি কি করছিস এখানে? ও বোনের বরের সেবা করছিস? এনে সঞ্জু, এটা তো সেই কানে দেওয়ার মেশিনটা। কি বলছিস? এটা তোর কাছে থাকবে? আরে বাবা সঞ্জু, তুই এটা নিয়ে কি করবি? তুই কি এটা পড়লে কানে শুনতে পাবি? দাঁড়া, এটা আমি তোর কানে পড়ালাম, তুই শুনতে পাচ্ছিস? আমি যে কথা বলছি না, কথা বলছি, তুই শুনতে পাচ্ছিস? পাচ্ছিস না তো? এই দেখো, তুই যখন শুনতে পাচ্ছিস না, নিশ্চয়ই ঝিলও শুনতে পায় না। তাহলে ঝিল এটা দিঘি, আমি এটা তোর কানে পড়ালাম তো, আমি কথা বলছি, কথা বলছি, তুই শুনতে পাচ্ছিস? কথা বলছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস না তো? কি কাণ্ড দেখো, তুই তো শুনতে পাচ্ছিস না, বুঝতে পারছি না ঝিল এটা তাহলে কানে দিয়ে কি করে? এটা কানে দিয়ে যখন শুনতে পায় না অকারণে, তাহলে এটা আমি যদি কই ঝিল শুনতেও পারে, কইতেও পারে। না, ঝিল কথা বলবে না, শুনবে না। মানে ঝিল শুনতে পায় না, তাই কথা বলতে পারে না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ডক্টর ভট্টাচার্য, আমি যশোজিৎ মুখার্জির বাড়ি থেকে বলছি। আচ্ছা, আপনি কি খুব বিজি আছেন? আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। ওকে, ঠিক আছে, আমি পরে ফোন করবো আপনাকে। থ্যাংক ইউ। আশ্চর্য ব্যাপার, এই মেশিনটার ফাংশনটা কি? ঝিল এটা ফেলতে পারছে না কেন? এটা ঝিল রেখে দিয়েছে কেন? যাকে আয়,
गा गा गा